31st নাইটকে কেন্দ্র করে মদের সংকট পড়ছে রাজধানীর বারগুলোতে। প্রতি বছরই ডিসেম্বর মাস আসলেই বিভিন্ন শ্রেণীর উঠতি বয়সী ছেলেমেয়েদের মদ খেয়ে নেচে গিয়ে পুরনো বছরকে বিদায় দিতে তোড়জোড় শুরু হয়। ওই দিনে গভীর রাতেই রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা মিলে এসব উঠতি বয়সী মাতাল ছেলেমেয়েদের। বছরের ওই সময় তরুণ প্রজন্মের উত্তেজনাকে কাজে লাগায় রাজধানীর মদের দোকানিরা। যেহেতু মদ বেচাকেনার উপর বিভিন্ন বিধিনিষেধ থাকলেও পর্যাপ্ত তদারকির অভাবে অনেকটাই খোলামেলাভাবে চলে এর বেচাকেনা। এমন সময়ে ঝোঁক বুঝে কোপ দেওয়ার সুযোগ হাতছাড়া করে না তারা। সরকারি নির্ধারিত দামের বাহিরেও চড়া দামে বিক্রি করে এসব উঠতি বয়সী ছেলেমেয়েদের কাছে। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়ম অনুযায়ী চোলাই কিংবা যে কোনো মদ ক্রয় করে পান করতে হলে অবশ্যই ক্রেতার অনুমোদন থাকতে হবে। অনুমোদন ছাড়া কোনো মদ ক্রয় বিক্রয় করা বেআইনি। ডিসেম্বর আসলে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা লুফে নেয় অসাধু বার ব্যবসায়ীরা। এমন সুযোগ হাতছাড়া করতে নারাজ প্রশাসনের লোকেরা। উৎপেতে থাকে বারের সামনে কখন এমন অনুমোদনহীন ক্রেতাকে কাছে পাবে তারা, কারণ এমন একজন ক্রেতাই এনে দিতে পারে মোটা অঙ্কের উপটোকন। মৌসুমি এমন এক উঠতি বয়সী মদারু অভিযোগ করে বলেন, 31কে সামনে রেখে 1200 টাকার দেশীয় মদের বোতল বিক্রি হয় 2500 টাকায়। বন্ধুদের কাছে চাঁদা তুলে কষ্ট করে মদ কিনলেও আসার পথে হঠাৎ পুলিশ ধরে থানায় নেওয়ার ভয়ভীতি দেখিয়ে দাবি করে 2 লাখ টাকা। এখন আপনারাই বলেন 2500 টাকার মদের জন্য কি 2 লাখ টাকা দেওয়া যায়? পরে অবশ্য 5000 টাকা নিয়ে দফারফা করে সাদা কাগজে মুসলেকা নিয়ে বেঁচে ফিরি। এমন ঘটনা 31st নাইট সামনে রেখে গোটা ডিসেম্বর মাস জুড়েই ঘটে। তবে এবার 31st নাইট ঘিরে পুলিশের বিশেষ প্রস্তুতি নেবে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার। এছাড়া 31st নাইট উদযাপন উপলক্ষে নিয়মিত টহল ও চেকপোস্ট বৃদ্ধির পাশাপাশি পুলিশি অভিযানে তৎপরতা বাড়ানো হবে। কোনো উন্মুক্ত স্থানে আতশবাজি, পটকা ও ফানুস উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি। এদিকে রাজধানীর সাধারণ নাগরিকরা জানায়, বছরের শেষ এই দিনে আতশবাজি এবং উঠতি বয়সী এ সকল উচ্ছৃঙ্খল ছেলেমেয়েদের ভয়ে তারা ঘর থেকে বের হতেও নিরাপদ মনে করে না। এই রাতে দেশব্যাপী নতুন বছর উদযাপনের নামে এমন ভিনদেশী সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান সাধারণ নাগরিকদের। আরাফাত হোসেন, জিটিভি নিউজ।